নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে একেবারে নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। অথেন্টিক মৌরি পটলের রেসিপি। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। এখানে 10টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর গাটা চেঁচে আমি মাঝখান দিয়ে দু টুকরো লম্বালম্বিভাবে করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ। খুব ভালোভাবে পটলের গায়ে মাখিয়ে নেব। পটলের গায়ে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্যাসে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মৌরি। খুব ভালো করে মৌরিটা মিডিয়াম হিটে ভেজে নেব। খুব মিষ্টি গন্ধ বেরোচ্ছে মৌরি ভাজা। এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটাকে একটুখানি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে পটল ছেড়ে দেব। পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব। পটলগুলোর দুটো পাশে লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এইভাবে সব পটলগুলো ভেজে সব পটল ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু লম্বা করে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটুখানি ভেজে নেব। আলুটাও লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1/4 চামচ, আর যে মৌরিটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম 1/2 চামচ। অল্প একটু জল দিয়ে মশলাটা একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ গ্রেট করা আদা। অল্প একটুখানি জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, আর দিয়ে দেবো অল্প চিনি। খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে জাল দিয়ে রাখা 1 কাপ দুধ। একটু জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু পটল। একটুখানি নেড়ে মিশিয়ে নেব। এবার ঢেকে দেবো 7 মিনিটের জন্য। 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঝোলটা কমে এসছে। আলু পটলও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা একটুখানি গলিয়ে নেব। ঘিটা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মৌরি গুঁড়ো। ঘিয়ের মধ্যে মৌরি গুঁড়োটা ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে।
এবার তরকারিটা আমি এর মধ্যে ঢেলে দেবো। খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য গ্যাসটা অফ করে ঢেকে দিলাম। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের অথেন্টিক মৌরি পটলের রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।